তিন নম্বর আরেকটা আমল আছে। তিন নম্বর আমল হচ্ছে রাত্রি যখন গভীর হবে, এখন এই সময়টা, কোন সময় কথা বলেন? এই সময়টা তাহাজ্জুদের ওয়াক্তের সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে, একদম শেষ আসমানে নেমে আসেন। জান্নাতে যা দরজা আছে সব খুলে দেন, আকাশে যা দরজা আছে সব খুলে দেয়। আর আল্লাহ বারবার বলতে থাকে, একজন ঘোষণা করতে থাকে, কে আছে যে দিনের বেলায় গুনাহ করেছে, পাপ করেছে, আমি আল্লাহ রাত্রি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করব। কে রাত্রিবেলাতে পাপ করেছে সে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব, যা চাইবে তাই দিয়ে দিব। এটা আল্লাহ প্রতিদিন আপনার জন্য ক্ষমা চাই। আল্লাহ চাই যে আপনি ক্ষমা চান, আল্লাহ আসে আপনাকে ক্ষমা করার জন্য। কথা বুঝতে পারলেন না? কোন সময়? এখানে এই সময়টা কোন সময়? তাহাজ্জুদের ওয়াক্ত। এর যে তিনটে সময়ের কথা বললাম, তিনটে আমল, যে আমলের দরুন জান্নাতের দরজা খোলে, একদম সহজ বলবো, একদম সহজ, যেগুলো আপনি আমল করতে পারবেন। তিরমিজি হাদিস নাম্বার 55। আচ্ছা, ওযুর পরে কি দোয়া আছে বলেন তো? ওয়াহদাহু লা শারীকা লাহু। এই দোয়া যদি কেউ পড়ে, এই দোয়া যদি কেউ পড়ে, আল্লাহ নবী বলছেন জান্নাতের যত দরজা আছে, 8টা দরজা, আল্লাহ সবগুলো খুলে দিবেন। যে দিক দিয়ে ইচ্ছা বান্দা তুমি সেই দিক দিয়ে ঢুকে যাও। এই আমলটা করা যাবে না চাচা? ওযুর পরে এই দোয়াটা পড়তে ভুলবেন না, খুব ফজিলতপূর্ণ দোয়া। ওযু করার পরে দোয়াটাকে স্পেশাল ভাবে নিয়াত করেই এই দোয়াটাকে পড়বেন, ফজিলতের আশায় পড়বেন। আল্লাহর কাছে চাওয়ার মতো দোয়া চাচ্ছেন, অন্য অমনস্ক জন্য হয়ে যেন না, অন্তর থেকে এই দোয়াটা আপনি যদি আমল করেন, ইনশাআল্লাহ এই দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিয়ে যে কোনো দরজাতে আপনি ঢুকে যেতে পারবেন। দুই, আরেকটা আছে, সহিহ বুখারী 799 নম্বর হাদিস। কোন ব্যক্তি যখন রুকু থেকে উঠে সে সময় কি বলে? সামিআল্লাহু লিমান হামিদা। এটা কেউ যদি বলে, তারপরে বলে রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এই দোয়া যদি কেউ পাঠ করে, আল্লাহ নবী বলছেন এই ব্যক্তিরা তখন আসমানে ফেরেশতারা দুর্বর্গতে ছুটে বেড়ায় এটা নেকি লিপিবদ্ধ করার জন্য। এই দোয়াটা আহলে হাদিসের বাচ্চারা ছাড়া কেউ পড়ে না। আহলে হাদিসের বাচ্চারাই হাদিসের প্রতি আমল করে, দুনিয়ার কেউ আমল করে না। অথচ এত ফজিলত, যারা ফজিলত করে চিৎকার মারে, অথচ এই হাদিসে এত ফজিলত কেউ যদি একবার সামিআল্লাহু লিমান হামিদা বলার পরে রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এই দোয়াটা পড়ে ফেরেশতারা তাড়াহুড়া করে কে কত নেকি লিখে ফেলতে পারে আগে। 3 নম্বর, মুশতাদ আহমদ হাসান 8362। আল্লাহ নবী বলছেন 4টে এমন দোয়া জিকির আছে, এই জিকির কেউ যদি দুনিয়াতে বসে বসে করে, তাহলে এই জিকিরগুলো আকাশে উঠে যাবে, উঠে ওই ব্যক্তির নাম আল্লাহর আরশের পাশে গিয়ে বারবার বলতে থাকবে। কথা বুঝতে পারলেন না? মানে আপনি দুনিয়াতে জিকির করবেন, আর জিকিরগুলো আল্লাহ আসমানে তুলে নিয়ে চলে যাবেন আল্লাহর আরশের পাশে, আরশের পাশে নিয়ে গিয়ে ওই জিকিরগুলো আপনার নাম ধরে গুনগুন করে আল্লাহর আরশের চতুর্দিকে বলে বেড়াবে। আপনার চান যে আপনার নামটা আল্লাহর আরশ পর্যন্ত চলে যাক? আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে গুনগুন শব্দে আপনার একদম গুঞ্জরিত করে দিক? 4টে জিকির আছে, ছোট একদম ছোট। 1, সুবহানাল্লাহ। 2, আলহামদুলিল্লাহ। 3, লা ইলাহা ইল্লাল্লাহ। 4, আল্লাহু আকবার। চাচা, এই জিকিরগুলো করা যাবে না? কতবার করবেন? 100 বার। কতবার? 100 বার। কোন সময় করবেন? টাইম নাই, যখন ইচ্ছা তখন করতে পারবেন। এখনই রাস্তায় হেঁটে চলে যাবেন, এই দোয়াটা পড়তে শুরু করে দেবেন, জিকির 100 বার করে। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এই 4টে জিকির 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় করলেই আপনার নামটা আল্লাহর আরশে গিয়ে এই নামগুলো মুনমুন করে মৌমাছির মতো বলতে শুরু করে দিবে। এখন ভাবছে তাহলে বলি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, দেখতে কি এটা শুরু করে দিয়েছে যে বলে দিই, আর ভাবছি যে আল্লাহর আরশের কাছে আমার নামটা মানে চলে গেছে রে বেটা। ভাই, এটা একদিন করলে যাবে না, এটা আপনার খাস আমল। কি আমল? কথা বলেন। খাস আমল মানে যতই কাজ থাক না কেন, এই আমলটা আপনি করেন,
হসপিটালে ভর্তি আছেন, পাগুলোকে উপরে তুলে বেঁধে রেখে দিয়েছে, মানে অ্যাক্সিডেন্ট করেছে মোটর সাইকেলে, ব্রেনে শুধুমাত্র বুদ্ধি আছে, এখনো স্মৃতিশক্তি নষ্ট হয় নাই, সেই সময় বসে বসে আপনি এই জিকিরটা করছেন। কথা কি বুঝতে পারছেন? মানে এমন একটা আমল যে আমলটা কখনো আপনি মিস করেন না। দুনিয়া এদিক ওদিক হয়ে যাক, ভূমিকম্প হচ্ছে, আপনি তারপরে জিকিরটা করা হয়নি, আজকে আপনি করতে শুরু করে দিয়েছেন। এমন আমল নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানের যত দরজা আছে সব খুলে গিয়ে আপনার নাম আরশের পাশে গুনগুন করে এটা ঘুরতে থাকবে। তিনটে আমল বলবো যে আমলগুলো করলে জাহান্নামের দরজা খুলে যায় আর জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। এক, সংক্ষিপ্ত, মাজলুমের বদদোয়া। কি বললাম? মাজলুমের বদদোয়া, 1732, সুনান ইবনে মাজাহ। আর 2 নম্বর, আত্মীয় সম্পর্ক ছিন্ন করে দিলে, রক্তের ব্লাড কানেকশন যদি ছিন্ন করে দেন, জান্নাতের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে আপনার জন্য, আর জাহান্নাম হাঁ করে বসে থাকবে, মরলে জাহান্নাম টেনে আপনি ঢুকে নিবে। কি আমলে বলেন তো ভাইজান? আত্মীয় সম্পর্ক মানে আপনার বোন জমি পাবে বাপের, আপনি ভোগ করছেন, বোন এসেছে বিয়ে করে, ভাইয়া জমি পাবো, তুমি তো আমাকে দিলে না, আর আপনি এই খবরদার, জমি যদি চেয়েছিস তুই আমার বোনই না, তো লজ্জা লাগে না তুই জমি চাইতে? এই কথা যদি বলেছেন, মরলেই জাহান্নাম, একদম জাহান্নাম চুম্বুকের মতো টেনে ধরে নিবে আপনাকে। আপনার খালা বাড়িতে এসেছে, কি এসেছে বলেন তো? খালা বাড়িতে এসেছে, আপনার স্ত্রীর মুখটা কালো হয়ে গেছে, এই খালা ওর বাড়িতে চলে এসেছে, আবার রান্না করতে হবে, পোশাক দিতে হবে, বিরক্ত বোধ হচ্ছে, 2-4টে কথা বলে দিয়েছেন খালাকে। এখানে আত্মীয় সম্পর্ক এইবার যদি আপনি ছিন্ন করে দেন, তাহলে আপনার জন্য জাহান্নামের দরজা উন্মুক্ত হয়ে যাবে, আর জান্নাতের দরজা আল্লাহ চিরতরে বন্ধ করে দিবে। আল্লাহর নবী বলছেন, খালা হচ্ছে মায়ের স্থলাভিষিক্ত। কথা বুঝতে পারছেন? খালাকে বলেন তো মায়ের স্থলাভিষিক্ত, মানে মায়ের যা গুরুত্ব, মায়ের যা হক, মাকে যেমন সম্মান করেন, খালাকে ঠিক একই সম্মান করতে হবে। এটা যে খালা, কিন্তু আপনার বাড়িতে খালা আসলে তো মুখটা কালো হয়ে যায়। আপনি তো এমন ছেলে, মার জন্য তো ওষুধ কিনতে যান না, মাকে তো ওষুধ কিনে দেন না। মা যদি সপ্তাহে একবার 100 টাকা চাই যে ওষুধ কিনতে হবে, পরের সপ্তাহে যদি আবার 100 টাকা চাই যে বাবা ওষুধ ফুরিয়ে গেছে, আপনার বউ বেকা হয়ে তাকায়, আর আপনি মাকে বলে তোমাকে কদিন আগে দিলাম, তো আপনার মুখ দিয়ে তো এই কথা বের হয়, আপনি জান্নাতে যাবেন? মরলে জাহান্নাম, একদম মরলে জাহান্নাম। 3 নম্বর, আরেকটা আমল করা যাবে না, সেটা হচ্ছে সুনান তিরমিজি 1332 নম্বর হাদিস। সকালবেলা দোকানটাকে খুলেছেন, রাস্তাতে বের হয়েছেন, বাড়ি থেকে বের হয়েছেন, গেটটা খুঁজে সকালবেলায় একজন ফকির এসে বলছে, মা 2টো ভিক্ষা দে, আর আপনি দূর দূর করে তাকে ধিক্কার দিয়েছেন। সকালবেলা দেখতে পাচ্ছ না দোকানটা কেবল খুললাম, সকালবেলা দেখতে পাচ্ছ না তুই পেছন থেকে ডেকে হচ্ছে ভিক্ষা চাইলে? দূর দূর করে ধিক্কার যদি দেন, আল্লাহর নবী বলছেন এই ব্যক্তির জন্য জাহান্নামের দরজা উন্মুক্ত হয়ে যায়, আর জান্নাতের দরজা আল্লাহ একদম বন্ধ করে দেয়। মুসলমান সকালবেলায় দোকান খুলে প্রথম কাজ হয় ফকিরগুলোকে খুঁজে বেড়ানো। কোথায় ফকির আছে, কোথায় আছে? ফকির দেখতে পেলে টাকা দিয়ে দিবেন যে তুমি 5 টাকাটা রেখে দাও। আল্লাহ বলছেন প্রত্যেকদিন সকালবেলাতে 2জন ফেরেশতা আপনার কাছে আসে। একজন ফেরেশতা সে অপেক্ষা করে যে এই ব্যক্তি দান করছে কিনা। যদি দান করে, আল্লাহ এই ব্যক্তির জন্য দোয়া করে যে আল্লাহ তুমি এই ব্যক্তির রিজিকে বরকত দাও, বেচা কিনায় বরকত দাও, এর বেতনে বরকত দাও, আল্লাহ এর টাকাতে একদম পালা করে দেয়। দোয়া কে করে বলেন তো? কে দোয়া করে? ফেরেশতা। চিন্তা করছেন, বক্তা দোয়া করলে কবুল হতে পারে, আবার নাও পারে, কিন্তু ফেরেশতা যদি দোয়া করে আল্লাহ কবুল করবে কি করবে না? ফেরেশতা দোয়া করবে। আর যদি সকালবেলায় যদি আপনি কোনো গরিব মিসকিন মানুষকে যদি ধিক্কার জানান, বলে শাহিদ হয়নি চলে এসেছ, এই কথা বললে টাকা যদি না দেন তাকে ভিক্ষা, সকালবেলায় ফেরেশতা বদদোয়া করে, আল্লাহ একে তুমি ধ্বংস করে দাও, মাটির সঙ্গে মিশিয়ে দাও, আল্লাহ বরকত দেও না, বরকত তুলে নাও, মানে যা আছে আল্লাহ সব বরকত তুলে নাও। কথা কি বুঝতে পারলেন? 3টে সময়ের কথা বলেছি, 3টে আমলের কথা বলেছি, আর 3টে বদ আমলের কথা বলেছি, টোটাল 9টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 9টা আমল করার তৌফিক দান করে সকল বলি আমিন। আল্লাহ বিগত দিনে যদি কোনো গুনাহ পাপ অন্যায় করে থাকি, তাহলে এই গুনাহ অন্যায় পাপ থেকে আমরা প্রত্যেকে তওবা করছি, আমাদের তওবা তুমি কবুল করো, আমিন। আর এই 3-3-6-3 তারিখকে নয়, এই আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমৃত্যু করার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। শুকরিয়া। প্রশ্ন উত্তর শুরু। কেন? আমার ব্যক্তিগত বিষয় আপনার জেনে লাভ কি? না, ওটা ব্যক্তিগত ভাবেই জানবেন। প্রশ্ন।
সাউন্ড আসতেছে না? দেখেন যে আসছে আসছে। একই ঘরের সাথে বাথরুম থাকলে ওই ঘরের মধ্যে সালাত হবে কিনা? একই ঘরে যদি বাথরুম থাকে ওই ঘরে সালাত হবে কি হবে না? বাথরুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দুর্গন্ধ না ছড়ায়, নাপাক না পড়ে থাকে, তাহলে সেই ঘরেই আপনি সালাত আদায় করতে পারবেন। শুকরিয়া। আল্লাহ নবী এর দলিল, আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ভয়ের কারণে, রাত্রিবাতে বৃষ্টির কারণে, গভীর অন্ধকারের কারণে তিনি ঘরের মধ্যে তিনি কখনো কখনো তিনি পাত্রের মধ্যে প্রস্রাব করে তিনি খাটের নিচে রেখে দিতেন। সুনান আবু দাউদ, মুসনাদ ইবনে আবি শাইবা, আব্দুর রাজ্জাক, দারিমি বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে একদম সহিহ সনদে। এটাকে অনেকে দলিল বানিয়ে অ্যাটাচ পায়খানা বাথরুম যে ঘরের মধ্যে করা যায়, এটা একটা দলিল। কথা বুঝতে পারছেন? শুকরিয়া। মুসলমানদের জান্নাত এবং হিন্দুদের স্বর্গ কোনটা সঠিক? মুসলিমদের জান্নাত, হিন্দুদের স্বর্গ কোনটা সঠিক? জান্নাত আরবি শব্দ, সংস্কৃত শব্দকে বলা হয় স্বর্গ। কথা বুঝতে পারছেন? তাই ইংরেজিতে বললে হ্যাভেন বলবে। কি বলবে? হ্যাভেন। তো এটা ভাষাগত পার্থক্য, মূলত কনসেপ্ট সব একই ধরনের। এখন কারা জান্নাতে যাবে, কারা স্বর্গে যাবে, এটা যদি প্রশ্ন আসে, এটা অনেক বিস্তীর্ণ আলোচনা করতে হবে, অনেক লম্বা আলোচনা করতে হবে। লম্বা আলোচনার পরে এটা সমাধান হবে।